2025 সালের শেষ সপ্তাহে আমরা শ্রীলঙ্কার বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছিলাম এবং তার বিভিন্ন গল্প নিয়ে আমরা ভিডিও দিচ্ছি আমাদের এই চ্যানেলে। আর আজ 31 ডিসেম্বর 2025 বছরের শেষ দিন। আমরা মিরিসা থেকে গলের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। মিরিসা বিচে 31শে ডিসেম্বর স্নান করে, ভারত মহাসাগরে স্নান করে আমরা গাড়ি করে বেরিয়ে পড়েছিলাম গলের উদ্দেশ্যে এবং ওয়েলেগামা বিচ, জাঙ্গল বিচ, জাপানিজ পিস প্যাগোডা প্রভৃতি দেখে আমরা গলে গেছিলাম। আর সেই সমস্ত গল্প নিয়েই আমরা আসছি এই ভিডিওয়ে। আজ 31শে ডিসেম্বর 2025-এর শেষ দিন। এখন আমরা মিরিসা বিচে আমরা একটু স্নান করবো। এখন অত স্নানে আসেনি, আস্তে আস্তে আসবে। কালকে আমরা এখানে গিয়েছিলাম, এই রেস্টুরেন্টটাতে ফ্রেশ হয়ে। হঠাৎ করে জল চলে আসলে বুঝতে পারিনি। প্যারট রকে আজকে কেউ যাচ্ছে না, জোয়ার চলছে বলে। কালকে ভাটা ছিল, যাচ্ছিল অনেকে। এখানে ডাব খাবে। এখন ডাব খাওয়া হচ্ছে। ভারত মহাসাগরে নামবো এখন আমরা। ওখানে শ্রীলঙ্কার পতাকা, ওর বাইরে যাওয়া যাবে না। এখন আমরা ভারত মহাসাগরে স্নান করতে নেমেছি। এখন আমরা মিরিসা বিচকে টাটা বলে বেরিয়ে যাচ্ছি। সময় এখন 10:15। একটু বাদে আমরা কলের উদ্দেশ্যে রওনা হব। মালিকা রিসোর্ট থেকে আমরা এখন বেরিয়ে যাচ্ছি। মোটামুটি ভালো, 5 বেডের এই রুমটা ছিল। 2, 1-এ 3 আর 2-এ 5, সঙ্গে আবার একটা বেবি কটও রয়েছে। এখানে লকার টকার রয়েছে, ড্রয়ার রয়েছে সবার জন্য। ভালো বেশ ব্যাপারটা। এই হচ্ছে বাথরুম। এখান দিয়ে ভিউ খুব ভালো, প্রচুর ময়ূরের আওয়াজ পাচ্ছি। ময়ূরটা দেখতে পাইনি, ময়ূরের ঘরের জানলা থেকে এই দৃশ্য। 4 তলার উপরে। এখন বাজে আমাদের 11টা, আমরা বেরোচ্ছি মালিকা রিসোর্ট ছেড়ে। এদের হোস্টও ভালো, যথেষ্ট ভালো। এটা ছিল এয়ারবিএনবি আমাদের মিরিসাতে, একদম মিরিসার সমুদ্র থেকে 500 মিটার। এয়ারবিএনবি সুবিধা হচ্ছে কিচেন পাওয়া যায়, একদম পুরো কিচেন। সুন্দর, এখানে রাইস কুকার থেকে আরম্ভ করে সব আছে, ইউটেন্সিলসও আছে, ফ্রিজ আছে। তো আমরা এখানে রান্না করে খেতে পারতাম, করিনি যদিও। এখানে একটা টেবিল আছে খাওয়ার জন্য। এই ভিউ রুম থেকে একটা ভালো উদ্বোধন আছে। এই রুম 5 জনের রুম ছিল আমাদের।
এটা ডবল বেড খাট, এটা একটা সিঙ্গেল বেড খাট, এটা ডবল বেড খাট। বেশ ভালো রুম। দুদিনে আমাদের মোটামুটি ওই ৩৭০০ টাকার মতো লেগেছে, এয়ারবিএনবি থেকে বুক করেছিলাম। মিরিসাতে এটা যথেষ্ট চিপ, কারণ মিরিসার যে লোকেশনে আমরা আছি সেখানে এটা অনেক বেশি দাম। ওয়েলিগামা বিচের পাশ দিয়ে আমরা যাচ্ছি। ওয়েলিগামা বিচ। এই যে মাছের বাজার, মাছের বাজার। পুরো মাছের বাজার ওয়েলিগামা বিচে। আমরা গাড়ি থেকে দেখতে দেখতে চলে গেলাম। ওয়েলিগামায় আমরা স্টপেজ দিলাম না, উনাবাতুনাতে আমরা দাঁড়াবো। সুন্দর ভিস্তা দেখে মতো। পুরো ফ্ল্যাট বিচ, সুন্দর বিচ। এখানেও একটা আইল্যান্ড রয়েছে জলের মধ্যে দিয়ে। ওই ভাটার সময় যেতে হবে, বিকেল বেলা ঢুকতে পারবে। তাও লোকজন পেরিয়ে পুড়িয়ে চলে যাচ্ছে। এবার বিশাল সাগর। বীজ ছাড়িয়ে গেলাম, ওয়েলিগামা বীজ ছাড়িয়ে আমরা বেরিয়ে গেছি। বিশাল সমুদ্র, এই মহাসাগর, সরি ভারত মহাসাগর। শ্রীলঙ্কায়ও ভারতের ছোঁয়া। মাছের ট্রলার সব দূরে দেখা যাচ্ছে। ওয়েলিগামা বিচের কাছে আমরা দাঁড়িয়েছি। আমাদের 11টা বেজে গেছে, এখন আমরা রওনা দিয়েছি গলের উদ্দেশ্যে। এই গাড়ি করে আমরা যাচ্ছি। একটা হারবার সমস্ত ভারত মহাসাগরে এখন সময় 11:25, 31শে ডিসেম্বর আজকে 2025 সালের শেষ দিন। আমরা এখন কলে যাচ্ছি। এইখানেই সব মাছের ট্রলারগুলো এসে দাঁড়ায়। এখান থেকে তারা সমুদ্রে পাড়ি দেয়, মহাসাগরে পাড়ি দেয় মাছ ধরার জন্য। শ্রীলঙ্কার একদম দক্ষিণ ভাগে আমরা আছি। এটা ওয়েলিগামার পাশে, এই পাশে হচ্ছে ওয়েলিগামা বিচ, এই যে ওয়েলিগামা বিচ। এখান থেকে ট্রলারগুলো ছাড়ে। নীল মহাসাগর, মাছের আষ্টে গন্ধে বেরোচ্ছে যদিও। ট্রলারগুলো সব দাঁড়িয়ে আছে। এই ওয়েলিগামা বিচ এইদিকে, আর ওইদিকে মিরিসা বিচ। নীল টকটকে জল। এনারা বললেন এখানে সকাল আর সন্ধ্যের সময় মাছ আছে। তারপরে মানে সারা রাত ধরে এরা মাছ ধরে ভোরবেলা ফেরে, আবার বিকেলবেলা সন্ধ্যেবেলা বেরিয়ে যাবে এরা। আবার কিছু আসবে হচ্ছে সন্ধ্যেবেলা, তারা এখন মাছ ধরতে গেছে। এটা একটা খালির মধ্যে ঢুকে গেছে, যার জন্য ঢেউ নেই। ওইদিকে যখন প্রচুর ঢেউ দেখা যাচ্ছে, এইদিকে ঢেউ, এইটুকু জায়গায় কোনো ঢেউ নেই। একটা খালির মতন, খুব সুন্দর। ব্লু লেগুনের মতো জল। ওইখানে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে। দারুণ ভিউ।
মালিকামা, এখানে জাহাজগুলো দাঁড়িয়ে যাচ্ছে, এগুলো একটু সারাচ্ছে, মেরামত করছে। বংশাগরের পার দিয়ে ওয়েলিগামা ক্রস করে আমরা চলেছি গলের উদ্দেশ্যে। তার আগে উনাবাটুনা বিচ পড়বে, আরও কিছু কিছু পড়বে, আমরা সেগুলো দেখব। ছোট্ট ছোট্ট এরকম বাড়ি ঘর ঘর করা রয়েছে, হোটেল কোথায়, ওইখানে সার্ফিং করছে। এই জায়গাটার নাম মিটিগামা, ওয়েলিগামা ক্রস করে। বিচ, মিটিগামা বিচ, মিটিগামা বিচ, ছোট্ট বিচ, সুন্দর বিচ, মিটিগামা বিচ। মিটিগামা সি বিচ। মিটিগামা ক্রস করে যাচ্ছি আমরা। Very still. খুব সুন্দর রাস্তাটা, গলের দিকে মেরিসা থেকে যাওয়ার রাস্তাটা পুরোটাই ভারত মহাসাগরের পাশ দিয়ে দিয়ে যেতে হয়। ছবির মতো সুন্দর রাস্তাটা। ইচ্ছে করে মহাসাগরের পাশ দিয়ে হেঁটে হেঁটে চলে যাই, কিন্তু অতটা তো হাঁটা সম্ভব নয়। এখানে সেলফি ফিশিং হচ্ছে, এখানে ছবি তুললে 2000 করে, তাই আমরা নিচ থেকে তুললাম না, উপর থেকে তুলছি। 2000 এইকার করে ছবি তোলার মানে হয় না। এইভাবে সিট ফিশিং করে। খুব সুন্দর প্রাকৃতিক দৃশ্য। আর এখানে স্ট্রিট ফিশিং, এটা একটা বিখ্যাত জিনিস। এখন এটা ট্যুরিজমের পারপাসে হয়ে গেছে, এটা ব্যাকডেটেড হয়ে যাবে। কাঠগোলাপ গাছ ওদিকে। এই লাইনটা মাতারা থেকে যাচ্ছে গলের দিকে, গল থেকে চলে যাবে খড়গপুর। শ্রীলঙ্কার এয়ারফোর্সের প্লেন। আমরা এখন টার্টল মিউজিয়ামে ঢুকছি। 2000 এইকার করে টিকিটের দাম। They won't, they can stay under the water more than 4 hours. And turtles are starting lay down eggs after 20 years because they become adult after 20 years, like a human. 20 to 80, that's 60 years, they continue lay down eggs. And they are going mating all time in a year. Normally one female turtle going several male with mating. They collecting sperm, destroying and making lot of eggs like a eggs factory. Yeah? And also you can join with my explanation. Yeah. And turtle has another special things. Turtles can decide
They live carnivorans like to eat fish, calamari, prawns like that some. But when they adult, they become herbivorous, vegetarian. I mean after 20 years they eat only plants. That's why we call green sea turtle. Its adult one 150 centimeter length and 190 kilograms weight. It is laid down eggs twice the time in a year at a it's illegal, but it's government. We can't do anything. That's why I have bad smell. Yeah, sorry about that. And this one is loggerhead turtle. We can easily recognize because they have little bit big head than the others. That's why we call loggerhead turtle. And it is the oldest species in sea turtle family. They beginning from 100 million years ago, from the Dinoceras season time. Its adult one 110 centimeter length and 170 kilograms weight. It is laid down next once a time in a year at a time, 100 to 150 eggs laid down. That's why we call hawksbill turtle. And is the most beautiful, also faster swimmer in sea turtle family. They can swim in 15 to 20 kilometers per 1 hour. It's like a tuk-tuk, yeah? But this turtle we found time, it is stuck fishing hook inside mouth. And our dog did the endoscopy surgery and we already remove it, but still she cannot eat well because now we are giving antibiotic treatment 3 months like that for they recover the damage and can eat well. After 3 months, this turtle we can release to the sea. This turtle now 6 years old, is still baby. Yeah? Okay, now please turn to that side. As first, it's same as first one, but can you see it missing a leg? One leg missing from the fishing nets, cut by fishing net, and we hope to fix prosthetic leg for this one. But now we cannot think about it because it is too small, is still growing turtle, now 12 years old. They get bigger after we hope to fix prosthetic leg and send back to the sea. Without a leg she can swim in, but without a leg it's difficult to hunt in the ocean. That's why we hope to fix prosthetic leg for this one. Yeah. This loggerhead it's same as this one, but this turtle we found time. It is this turtle born in here, born in our hatchery now 2 months old, but born time 100% healthy. Problem is this species now very rare around Sri Lanka. Actually in that area last 3 years we saw only few loggerhead turtles, something 35-40 like that. That's why only come all of next. Born just today early in the morning. Today early in the morning born in our hatchery. But today evening, this evening we have to send back to the sea that all of them. Because evening time, not birds, not animals, less predators, they have more chance to survive. That's why we send to the sea just evening time. Yeah? Okay, now please turn to that side. Pretty turtle. It's both olive ridley, but can you see this white color one? White color one is albinos. It's the albino. This 1 million to 1 like that, very rare, but it missing one arm from the fishing nets, now 45 years old. This one 40 years old olive ridley turtle, can you see it missing one arm and broken the shell from motorboat accident. When motorboat accident, it stuck a lot of air inside the shell because now she can't dive. She is floating, look like balloon because it stuck a lot of air inside the shell. But now we're removing part is stuck air after we hope to fix prosthetic leg and send back to the sea. But still we cannot decide it is in dead. We believe she want to long time stay with us because difficult work for removing air. Yeah? This turtle now 40 years old. Okay, now please come on up next. Now 9 years old carnivorans like to eat fish, calamari, prawns like that some. But our doctor says now we can feed only seaweed and sea grasses because now we try to train him eat only seaweed, sea grasses, but before 20 years. Because without one eye, it's difficult to hunt in the ocean. But they become vegetarian after in the ocean they can find plants using smell. They can find it easily. That's why we try to train him eat only seaweed, sea grasses, but
before 20 years, yeah? This turtle now 9 years old. It's not like chicken eggs. You know, chicken eggs have a shell, but turtle eggs haven't shell. It's like a ping pong ball, too soft. That's why one female turtles can keep 100 to 150 like that. So many eggs inside his stomach. Because turtle eggs too soft, it's like a ping pong balls, yeah? Okay, now please come all of next. Come here next. This one male, this one also male, but sleeping time we cannot see tail because sleeping time they hidden tail under the shell. The tank has a 2 male and 1 female, but these 3 turtles are missing 1 arm from the fishing net. This one 55 years old, this one 12 years old, and this one 7 years old. But these 3 turtles are missing 1 arm from the fishing nets. Yeah. Okay, now please come on the beach, lay down under the sand, and go back to the sea. Then after they never seen their babies, 48 days to 60 days, maximum 2 months, eggs hatched by sun rays, no need mama's womb. But on the beach, eggs survive only 2% like that because in Sri Lanka, our Sambat people collect the eggs and get eat and sell to it. Also dogs, iguana, monitor, mungus like that, some animal destroy eggs and birds attack them. On the beach, eggs survive only 2% like that, but that 2% go to the sea. After in the ocean, survive only 1 out of 1,000 like that baby turtle. But we can't disturb it, it is the nature. That's why turtles lay down 100 to 150 because we try to increase the turtle পকেটে কালেক্ট করেছে population. কতগুলো When ডিম increase আছে turtle কোন population, স্পিসিসের ডিম turtles আছে are এগুলো এখানে helped দেখা to যাচ্ছে control the jellyfish population. You know, jellyfish poison for human and animal. Also, jellyfish eat other fish eggs. After in the ocean, fish population less. But turtles can eat jellyfish and controlling nature balance. That's why we try to increase the turtle population. Yeah. Okay, now end of my explanation. Do you have? টার্টেল হ্যাচারিতে আমরা এখানে উপরের তারিখটা হচ্ছে কবে এটা ডিমটাকে পাওয়া গেছে টার্টেলের ডিম কতগুলো সংখ্যা দ্বিতীয়তে আছে তৃতীয়তে আছে ধরো অলিভ রিডলি বা কোন প্রজাতির গ্রিন টার্টেল কোন প্রজাতির টার্টেল দিয়েছে এবং নিচে 00 যেটা ওটা হচ্ছে ওদের রেজিস্ট্রেশন নাম্বার অসাধারণ ব্যাপার এখানে মানে দারুণভাবে টার্টেলদের সংরক্ষণ করা হচ্ছে এবং তারা অসুস্থ টার্টেল যারা হাত পা কেটে গেছে তাদের সুস্থ করে বা কৃত্রিম হাত পা লাগিয়ে সমুদ্রে ছেড়ে দেওয়া হচ্ছে এই যে কচ্ছপের ডিম খুব নরম হয় পিং পং বলের মতো কচ্ছপের ডিমগুলো একটা করে পানি নেবে এই দুটো পানি একদিকে একটা একদিকে একটা আমাদের অন্যায় কিছুটা প্লাস্টিক যেভাবে লোকে ফেলে মহাসাগর সাগরে বা আমরা যে তাতে বোটে করে ঘুরি সে বোটেতে কালকেই দেখলাম আমাদের বোটের থেকে লোকে প্লাস্টিক ছুঁড়ে মেরেছে Use for the tiny baby turtle. বারবার বারণ করা One day সত্য other সত্যি will become not die. She's every time floating. তো সব আজকে জন্মেছে গুল্লি বাচ্চাগুলো ঘুরে বেড়াচ্ছে আজকে বিকেলবেলা চলে যাবে এটা অসুস্থ বাচ্চা অসুস্থ যদিও Broken the shell from the bone propeller. এর আজকে সন্ধ্যাবেলা সমুদ্র চলে যাবে Broken the shell and missing one arm from the bone propeller damage. Shell damage then. উনাওয়াতুনা জঙ্গল বিচে আমরা যাচ্ছি এখন এই রাস্তা দিয়ে নামতে হচ্ছে জঙ্গল বিচে যাওয়ার জন্য জঙ্গল বিচে যাওয়ার রাস্তা নিচে সমুদ্র এই সি বিচ দেখাচ্ছে নিচে
এই সি বিচ। দারুণ সুন্দর বিচ, এই জঙ্গল বিচ। আমরা পৌঁছে গেছি জঙ্গল বিচে। ছোট্ট একটুখানি কি বিচটা, ছোট্ট বিচ, ঠিকঠাক পরিবেশটা, আসার পরিবেশটা অসাধারণ। পুরো বন বন জায়গা দিয়ে বেয়ে বেয়ে এসছি, আর চারিদিকে ছোট্ট বিচ, চারিদিকে পাহাড় এবং সবুজ রেখে দেয় বনের। না এই বিচে অনেক কোরাল আছে, এই জন্য জলটা তো নীল, যেখানে জল নীল সেখানেই কোরাল থাকে। এখানে গ্লাস বটম বুট আছে। শ্রীলঙ্কার পতাকা পথ করে উঠছে। জঙ্গল বিচে চল, এবার আমরা ব্যাক করি। আমি আবার ভাবলাম জলে যদি চলে যায়। কি জঙ্গল বিচের সামনে কোকোনাট খাওয়া হয়ে যাচ্ছে। 200 এলকেয়ার করে দাম, 200 এলকেয়ার করে দাম। কাটবি ওরা আবার? কেটে দেবে, সব দেবে। জাপানিজ পিস প্যাগোডার সামনে আমরা এসে গেছি। জঙ্গল বিচ থেকে ওই 500 মিটার মতোই দূরে। নো মোবাইল ফোন বলছে উপর থেকে, আর সাইলেন্ট থাকতে বলছে। এদিকে সমুদ্র। তো চল। জঙ্গলের মধ্যে বিচটা খুব দৃশ্য, মহাসাগর দারুণ হাওয়া দিচ্ছে এখানে, দারুণ লাগছে। মহাসাগরের দৃশ্য, ভর্তি নারকেল গাছ, এখানে নারকেলগুলো দারুণ মিষ্টি, ডাবগুলো সব কাছে নারকেল আছে। সময় এখন দুপুর 1:40, 31শে ডিসেম্বর। সঞ্চয় শেষ দিন আমরা দারুণ এনজয় করছি।
এই মন্দিরটা খুব সুন্দর মন্দির, ভিতরে ফটো তোলা যায় না। এই স্তূপ, প্যাগোডা, এটা আর এই স্তূপ। কিন্তু আবার দামও বেশি হচ্ছে না, মানে সামান্য একটু দূরে। গলে ঢুকে গেছি, গল গল করে ওই পিস প্যাগোডা দূরে, ওইখান দিয়ে আমরা আসলাম এই মাত্র। ওই যে দূরে পিস প্যাগোডা, ওইখানটা ঘুরে আমরা এই মাত্র আসলাম। এই গল গল করে গলের রাস্তা, পাশে ভারত মহাসাগর। এই যে গলের ফিশ মার্কেট, এখানে সার্ফিং, এখানে সব জায়গায় সার্ফিং এর ব্যবস্থা। ফিশ মার্কেট, ফিশ মার্কেট গলে। আমরা গলের মধ্যে দিয়ে যাচ্ছি। এখানে একটা সুন্দর মন্দির দেখতে পাচ্ছি, গল মিউনিসিপ্যাল কর্পোরেশন। তারপর সে একটা মন্দির, সোজা চলে গেলে কলম্বো। কালকে আমরা ট্রেনে কলম্বো যাবো। একটা ছোট্ট মন্দির। গলের রেল লাইন বা স্টেশনের একদম পাশে ছিল আমাদের হোটেল কোকো হাউস। আমরা পৌঁছে গেছিলাম। গলের গল্প নিয়ে ফিরছি নেক্সট ভিডিও, ততক্ষণের জন্য টাটা।